আকস্মিক বন্যায় ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০ দিন ধরে বন্ধ ১৩০০-র বেশি প্রতিষ্ঠান। বন্যায় নষ্ট হয়েছে শ্রেণীকক্ষ, আসবাবপত্র, কম্পিউটার সহ বিভিন্ন সরঞ্জাম। কোথাও কোথাও খেলার মাঠ ও চলাচলের রাস্তা এখনও পানির নিচে। ১২৫টি শিক্ষা প্রতিষ্ঠান এখনও ব্যবহার হচ্ছে আশ্রয় কেন্দ্র হিসেবে। বইসহ শিক্ষা উপকরণ শিগগিরই সরবরাহ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা কর্মকর্তারা। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে দীর্ঘ হচ্ছে বন্যা পরিস্থিতি। স্বাভাবিক জীবনযাপনের পাশাপাশি ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। নোয়াখালীর অনেক শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা থেকে এখনও বন্যার পানি নামেনি। ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার সব মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়। ৮ই আগস্ট থেকে ৩৫০টি মাধ্যমিক ও ৭৫৪টি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম শুরু হলেও সমস্যায় পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। বন্যার ধকল কাটাতে পারেনি ৪৫৬টি মাধ্যমিক ও ৪৬০টি প্রাথমিক বিদ্যালয়। এখনও ৩৯টি স্কুল ব্যবহার হচ্ছে আশ্রয় কেন্দ্র হিসেবে। যেসব শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র নাই বা শ্রেণী কার্যক্রম এর উপযোগী হয়েছে, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজ উদ্যোগে শ্রেণী কার্যক্রম দ্রুত চালু করার জন্য এরকম আমার একটা নির্দেশনা রয়েছে। চাঁদপুরে খুলে দেয়া হয়েছে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান। শুরু হয়েছে ক্লাস পরীক্ষা। তবে শাহরাস্তি উপজেলায় ৪০টি প্রাথমিক ও ৬টি মাধ্যমিক বিদ্যালয়ে এখনও অবস্থান করছে বানভাসী মানুষ। এক সপ্তাহ পেছানো হয়েছে প্রাথমিকের মূল্যায়ন পরীক্ষা। আমাদের এখানে এখনো আশ্রয়কেন্দ্র চলমানে আছে। আমরা একটি ভবনে আশ্রয়কেন্দ্র হিসাবে রাখছি, আর বাকি ভবনটাতে আমরা পাঠদান কার্যক্রম চলমান রেখেছি। ফেনীতে ২০শে আগস্ট থেকে বন্ধ হয়ে যায় প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা সহ ৯২০টি শিক্ষা প্রতিষ্ঠান। বন্যার পানি নামার সাথে কিছু কিছু প্রতিষ্ঠান খুলেছে, তবে ৭৮১টি প্রতিষ্ঠান কবে খুলবে তা এখনও অজানা। ভয়াবহ বন্যায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শ্রেণীকক্ষ, অফিস কক্ষ, আসবাবপত্র সহ বিভিন্ন সামগ্রী নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়েছে শিক্ষার্থীদের বইপত্র সহ শিক্ষা সামগ্রী। ৩৫ কোটি টাকা মূল্যমানের আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে আছে পাঠ্যপুস্তক, কম্পিউটার, আসবাবপত্র, চেয়ার টেবিল। কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানের নিচতলায় এবং মাঠে এখনও পানি আছে। এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হলে আমাদের অতি শীঘ্রই ফেনী জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা কার্যক্রম চালু হবে, শ্রেণী কার্যক্রম শুরু হবে। লক্ষ্মীপুরে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে, তবে ৪১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে নামেনি বন্যার পানি। এছাড়া ১৫১টি প্রাথমিক বিদ্যালয় এখনও ব্যবহার হচ্ছে আশ্রয়কেন্দ্র হিসেবে। বানের জল ধীরে নামায় প্রতিষ্ঠান খোলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অল্প কিছু সংখ্যক, বিশেষ করে এখনো রামগঞ্জ এবং সদর, সেখানে অনেক সংখ্যক স্কুলে থেকে এখনো পানি নামে নাই, আশ্রয়কেন্দ্র ব্যবহৃত হচ্ছে, সেগুলোতে আসলে ক্লাস চালু করা সম্ভব হয়। বন্যার কারণে শিক্ষা কার্যক্রমের ক্ষতি পুষিয়ে নিতে স্কুল কলেজে বিশেষ প্রোগ্রাম নেয়ার চিন্তা করছে কর্তৃপক্ষ। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।